তার সুরক্ষা ব্যবস্থা করা হয়, জাহিলি করা হতো। এই ধরনের প্রাণী খাওয়া হারাম, এবং যে সমস্ত প্রাণীকে আঘাত করে হত্যা করা হয়, জবাই না করে, জাহিলি করা হতো। বর্তমানে এবং আধুনিক কোনো পদ্ধতিতে যদি এরকম করে, তাহলে এই প্রাণী খাওয়া বৈধ হবে না। এবং যে সমস্ত প্রাণীকে উপর থেকে পাহাড় থেকে নিচে ফেলে হত্যা করা হয়, এইগুলো খাওয়া মানুষের জন্য হারাম। এবং যে সমস্ত প্রাণীকে কোন হিংস্র প্রাণী খেয়েছে অংশ বিশেষ বা অর্ধেক, যার কারণে ওই প্রাণী মারা গেছে, এই প্রাণী খাওয়া হারাম। এগুলো একটা আলোচনা হয়েছে গত সপ্তাহে। তবে এই সমস্ত প্রাণীর মধ্যে হিংসির এবং গায়রুল্লাহ নামে জবাই করা ছাড়া এই দুই শ্রেণী ব্যতীত বাকি সমস্ত শ্রেণীর প্রাণীগুলো খাওয়া হালাল হতে পারে যদি প্রাণ থাকা অবস্থায় এই পদ্ধতিতে জবাই করা হয়। এবং শ্বাসরোধ করে ধরা হয়েছে, সম্পূর্ণ মারা যায়, জবাইয়ের সময় দেখা গেছে হাতটা নাড়াচাড়া করছে, তাহলে এটার ভিতরে জান ছিল। বা আঘাত করে এক্সপ্রেস করা হয়েছে, জবাই করার সময় দেখা গেল হাত নাড়াচাড়া করতেছে, তাহলে এটার ভিতরে জান ছিল। এইটা জবাইয়ের মাধ্যমে এটাকে ধরা হয়েছে, তাহলে তখন এটা হালাল হয়ে যাবে। এই পর্যন্ত আলোচনা ছিল যে এই সমস্ত কাজ এগুলো সবই অন্যায় কাজ, পাপাচার, হারাম। অবশ্যই এই সমস্ত কাজ থেকে বিরত থাকতে হবে। এই আয়াতের প্রথম অংশ, এরপরে আয়াতের দ্বিতীয় অংশ আলোচনা। আল্লাহ পাক বলেন, আল-ইয়াউমা ইয়াইসাল্লাযীনা কাফারু মিন দীনিকুম, যে আজকে থেকে কাফেররা তোমাদের দ্বীনের ব্যাপারে নিরাশ হয়ে গেছে। আজকে থেকে তোমাদের ধর্মের ব্যাপারে কাফেররা নিরাশ হয়ে গেছে। আল-ইয়াউমা ইয়াইসাল্লাযীনা, গত সপ্তাহে আলোচনা হয়েছে যে এই আয়াতটা কখন নাযিল হয়েছিল, কোথায়। এই আয়াতের অর্থ কি? অর্থাৎ আল্লাহ রাসূলের হজের সফরে, বিদায় হজের যে সফর ছিল, এই সফরে এটা ছিল দশম তিথি, এবং দশম তিথির পরেই 11 হিজরি রবিউল আউয়ালে আল্লাহ রাসূল ওফাত হয়। শেষ সফর আল্লাহ রাসূলের এই সফরে আরাফাত দিন, জুমার দিন, এবং সেটি ছিল আরাফা, আসরের নামাজের পরে জাবালের রহমতের পাদদেশে আয়াতটা বের হয়েছে। এটা বোঝার জন্য মনে রাখতে হবে যে আর ইয়াউমা তার উদ্দেশ্য হলো আল্লাহ রাসূলের সেই বিদায় হজের সফরে আরাফাত দিন, 9 দিন হজ, শুক্রবার রাত আসর, এই সময়ের কথা আল্লাহ বলছে যে আর ইয়াউমা ইয়াইসাল্লাযীনা কাফারু, যে আজকে থেকে কাফেররা তোমাদের ধর্মের ব্যাপারে নিরাশ। এর ব্যাখ্যা কি? একটা ব্যাখ্যা গত সপ্তাহে আলোচনা হয়েছিল যে আজকে থেকে এই দিন শক্তিশালী হয়ে গেছে। এতদিন তো তোমরা দুর্বল অবস্থানে ছিলে, এখন থেকে সাহাবায়ে কেরাম তোমরা আমার সামনে আসো। এখন এটা একটি রাষ্ট্র হয়ে গেছে, একটি পাওয়ার এবং একটি পূর্ণাঙ্গ অবকাঠামো দিয়ে রাষ্ট্রের ভিত্তি স্থাপন করা হয়েছে। এখানে একটি সংবিধান আছে এবং সশস্ত্র সেনাবাহিনীও আছে তোমাদের, এবং বিভিন্ন অঞ্চলে জিহাদের কাফেলাও, ওই সময় আল্লাহ রাসূল জিহাদের কাফেলাও জিহাদরত অবস্থায় ছিলেন, এবং আল্লাহ রাসূলের জিহাদের কাফেলার ঘোষণাও দিয়েছিলেন। এবং বড় একটি কাফেলা আল্লাহ রাসূলের অসুস্থতার কারণে স্থগিত ছিল। কি অবস্থা হয় এই ঐতিহাসিক ঘটনা জানি। হযরত ওসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু আনহুকে যে কাফেলা আমির বানানো হয়েছিল, যাই হোক, যে আজকে থেকে ইসলাম শক্তিশালী হয়ে গেছে, পরিপূর্ণ একটি শক্তিশালী অবকাঠামোর মধ্যে চলে আসছে। এই জন্য আর কাফেরদের ভয় করার দরকার নেই, কাফেররা তোমাদের থেকে এখন নিরাশ। এই কারণে আপনার হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু
জামানায় বিশেষ করে আগে তো কাফেরদেরকে ইসলামে আকৃষ্ট করার জন্য বড় বড় স্থানীয় কাফেরদেরকে যাকাতের মাল দেওয়া হতো বাইতুল মাল থেকে। এইটাও রহিত করা হয়, কেননা ইসলাম এখন দুর্বল অবস্থায়, ইসলাম শক্তিশালী একটি অবস্থানে চলে আসে। এখন আর কাফেরদেরকে কর দিয়ে চলার কোনো সুযোগ নেই। তারা এখন মুসলিম রাষ্ট্রে থাকতে হলে জিজিয়া কর দিয়ে থাকবে, তারাই মুসলমানদের অনুগত হয়ে চলবে, তাদের সাথে আর মাথা ঢোকার কোনো সুযোগ নেই। এই জন্য কোনো কাফেরের সামনে অনেকেই একটা কাজ করে যে হয় স্কুলে হয়তো পড়ছে, তার স্যার ছিল এলাকার হিন্দু বা বড় হিন্দু লোক, তাকে দেখলে মাথা ঢোকে আদাব আদাব বলে অনেকে। আগে তো স্কুলকে প্রাইমারি বা আপনার হাই স্কুল অনেক শিক্ষকই হিন্দু শিক্ষক ছিল, এখন আছে অনেক জায়গায়। তাদেরকে সম্মান করা নিষেধ নাই মানুষ হিসাবে, অভিবাদন জানানো নিষেধ নাই, তো সেটা তাদের তরিকায় না, ইসলামের তরিকায় মানুষ হিসাবে সম্মান দিতেই পারে, কিন্তু তাকে সালাম দেওয়া যাবে না, আদাব বলা যাবে না, তার সামনে মাথা ঝুঁকানো এটা নিষেধ। হাদিসের মধ্যে আসছে একজন কাফের যদি রাস্তা দিয়ে আসে, তুমি তারপর দিয়ে তাকে রাস্তা না দিয়ে ভোট ভরিয়ে চলে, সে তো গলিজ নাপাক। এই ইসলামের আল্লাহর দুনিয়ার মধ্যে, আল্লাহর জমিনের মধ্যে চলতেছে, আল্লাহর নাফরমানি করতেছে, তার সামনে সারেন্ডার করা, নত হওয়া, বিজয়ী হওয়া কোনো সুযোগ নেই। জায়গার একটি কথা আসলে মনে এটা বলে দেই, এই যে আপনার ইব্রাহিম রইসি ইরানের, এই বিষয়টা নিয়ে আমি যেহেতু ধারাবাহিক আলোচনা চলতেছিল আর সুযোগ পাই নাই জমাতে, পরে কোনো আলোচনা করবো। এই প্রশ্নটা আসছে অনেকের কাছ থেকে। ইরানের যে শাসক প্রধানমন্ত্রী ছিল ইব্রাহিম রইসি, ওনার এতেকালে অনেকেই এটা সোশ্যাল মিডিয়াতেও আলোচনা চলতেছে, বা অনেকের মনে প্রশ্ন, তার জন্য অনেকেই দোয়ার কথা বলতেছে, বা তার উপাতে এতেকালে ইন্দ্রালিল্লাহ করা যাবে কিনা, নানা ধরনের প্রশ্ন তৈরি হয়েছে। তো সেখানে আফগানিস্তান থেকে একটি জামাত করেছে ভারত ইসলামের পক্ষ থেকে। আমাদের মনে রাখতে হবে আকীদাগত বিষয়, আবেগ এক জিনিস আর ইসলামের কনসেপ্ট আকীদা আরেক জিনিস। এই জন্য কনসেপ্ট ক্লিয়ার রাখতে হবে, আকীদা সহি রাখতে হবে। আকীদা সহি রাখার পরে আবেগ যতটুকু রাখা যায় তাই ওইটা গ্রহণযোগ্য। তো আবেগকে প্রাধান্য দিয়ে আকীদাকে জলাঞ্জলি দেওয়ার কোনো সুযোগ নেই। ইরানের অধিকাংশ শিয়া, অল্প কথা বলা যাবে না বিষয়টা, শিয়াদের মধ্যে বিভিন্ন দল উপদল আছে, শাখা প্রশাখা আছে। সংক্ষেপে আহলুল তাশাইয়ু'ল কুবরা বলা হয় বড় শিয়া, আর একটা হলো আহলুল তাশাইয়ু'ল সুগরা ছোট শিয়া। এই বড় শিয়া যারা, তাদের মৌলিক দু একটা আকীদা স্মরণ রাখে, অনেক আকীদা আছে, শত শত কুতুবি আকীদা আছে, তার মধ্যে মৌলিক কিছু হলো তারা কোরআনকে বিকৃত হয়ে গেছে এটা মনে করে। আলহামদুলিল্লাহ, তারা মনে করে এটা আসল কোরআন না, কোরআন হলো 90 পারা, 30 পারা আছে আর 60 পারা এটা গোপনে আছে, যেটা হযরত আলীকে দেওয়া হয়েছে। আলহামদুলিল্লাহ, এটা একটা আকীদা। এবং তারা মনে করে হযরত আলী, হযরত ফাতেমা, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস, হযরতে আহলে বাইতের কিছু সাহাবী ছাড়া সমস্ত সাহাবী কাফের। আলহামদুলিল্লাহ, আত্মাকে হযরত আবু বকর, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলাও কাফের। আলহামদুলিল্লাহ। এবং ইব্রাহিম আলাইহিস সালাম ভুলে আসছে আমাদের নবীর কাছে, ওই নিয়ে যাওয়ার কথা ছিল হযরত আলীর কাছে। আমি সরাসরি তাদের আযান, আমার মোবাইলে তোরা আছে, তাদের আযান শুনেছি। আমাদের গাড়ি আমিরুল সাহেব নাই ছিলেন তো কমিটির সদস্য, উনি ইরানে গেছিল ওনাদের মেয়েদের কোরআন কম্পিটিশনে। সেখানে ওনারা নামাজ পড়ে এই মাটির নিচে সেজদার জায়গায় কাবা একটা মাটি দিয়ে চারার মতো, এই মাটিটা হলো কারবালার মাটি।
এখানে তাদের কুফরিয়া কেন সরাসরি দেখে আসে। আপনাদের আযান আপনারা শুনবেন, মোবাইলে পাওয়া যাবে। আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এরপরে হলো আরেকটা শব্দ, আশহাদু আন্না আলিয়ান ওয়ালিউল্লাহ। আমরা এই কথারও সাক্ষ্য দিতেছি যে আলী সরাসরি আল্লাহর প্রতিনিধি। এটা রাসূলের যে বড় অবস্থান, তার নাউযুবিল্লাহি মিন যালিক। এখানে ওলির ব্যাখ্যা এটা তাদের, ওলির ব্যাখ্যা মানে আল্লাহর ওলি বন্ধু এটা না। তাদের পরিভাষায় এই ওলি হলো রাসূলের চেয়েও বেশি ক্ষমতাধর, নবীর চেয়েও বেশি ক্ষমতাধর। এবং তাদের আকিদার মধ্যে আরো অনেক কিছু আছে, এই দুই একটা বললাম, এইগুলোর চেয়ে আরো মারাত্মক আকিদা আছে। ব্যভিচারকে তারা বৈধ করে করে, নাউযুবিল্লাহি মিন যালিক। না, আধা ঘন্টা 10 মিনিটের জন্য একজনকে বিয়ে করতে পারবে, এটা এখনো তাদের ওখানে ইরানে যায় বৈধ। এটাকে বলে নিকাহে মুতা। ইসলামের প্রাথমিক যুগে এটা জায়েজ ছিল, পরবর্তীতে 70 হিজরিতে এটাকে হারাম ঘোষণা করা হয়েছে। কি করে এই নিকাহে মুতা, যেটা শিয়ারা এটাকে এখন জায়েজ করে। এখন এই শ্রেণী, এটা হলো বড় শিয়া, এরা সম্পূর্ণরূপে কাফের, এদের ঈমান নাই। কেউ যদি বিশ্বাস করে যে এরা মুসলমান, তাহলে তারাও কাফের হয়ে যাবে। আর আহলে তাশরিক সুগরা, ছোট শ্রেণীর কাফের যারা এশিয়া, এরা কুফরি আকীদা নাই, তবে এরা আহলে বিদআত, অবশ্যই বিদআতি। এদের আকীদা হলো হযরত আলী হলো আবু বকর ওমরের চেয়ে শ্রেষ্ঠ, খেলাফতের অধিক হকদার। তাকে খেলাফত না দিয়ে ওনাদেরকে দেওয়া হচ্ছে, অর্থাৎ তার উপর জুলুম করা হচ্ছে। এই এতটুকু পর্যন্ত তাদের আকীদা। এবং সমস্ত সাহাবীর মধ্যে হযরত আলী শ্রেষ্ঠ। তাইলে এরাও আহলে বিদআত, ভ্রান্ত মুসলিম, তবে তারা মুসলমান, কাফের বলা যাবে না। কিন্তু কাফের এটা কিন্তু সেনসিটিভ। কেউ যদি কাফের না হয় আর তাকে কাফের ফতোয়া দেয়, তাহলে কুফরি কিন্তু আমার দিকে ফিরে আসে। এটা কত বড় মারাত্মক বিষয়। এখন ইরানের রাষ্ট্রীয় ক্ষমতায় যারা আছে, এরা অধিকাংশ আহলে তাশরিক কুবরা, অর্থাৎ যারা কাফের। সুতরাং ইরান ইসলামী রাষ্ট্র নয়, সেখানে মুসলিম আছে, সুন্নি মুসলমান আছে 40%, কিন্তু রাষ্ট্র পরিচালনা ক্ষমতায় যারা আছে তারা আহলে তাশরিক কুবরা। এই ইব্রাহিম রইসির একটা ভিডিও আসছে, ভাইরাল হয়েছে, দেখলাম একটা মাজার, সেটা খাতাতে কমিটির মাজার হবে না, মাজার টাকা আমি বুঝতে পারলাম না, সেখানে নাই, সরাসরি সেজদা দিতেছে। সে সরাসরি একদম নামাজের সেজদার মতো কবরের সামনে যে, এইটার কারণে কিন্তু তার ঈমানই হয়ে গেছে। এই জন্য এই বিষয়ে আরো ব্যাপক আলোচনা আছে। এই জন্য খুব সাবধান, সেন্সিটিভ বিষয়, স্পর্শকাতর একটি ইস্যু। ঈমান শেষ জামানায় প্রচুর মাত্রার বাড়ির মতো হয়ে যাবে, এরকম আঙ্গার, জ্বলন্ত আঙ্গার হাতে রাখা যত কঠিন, ঈমানের হেফাজত তত কঠিন হয়ে যাবে। এজন্য এত সহজ না। ইবাদত এক জিনিস আর আকীদা আরেক জিনিস। একজন মানুষের কনসেপ্ট ক্লিয়ার, আকীদা সহি, তার জিন্দেগিতে কোনো আমল নাই, ইনশাআল্লাহ তার নাজাতের আশা করা। আর একজন মানুষের দুনিয়াতে ভরা ইবাদত আর ইবাদত, কপাল কালো করে ফেলছে, হ্যাঁ, কিন্তু আকীদা সহি না, সে কাফের, গোমরা, এই ইবাদত কোনো কাজে আসবে না। এই জন্য খুব সাবধান, সতর্ক। ওলামায়ে কেরামের সান্নিধ্য আমাদের খুব জরুরি। ইউটিউব, ফেসবুক, ইন্টারনেট থেকে যে কোনো সময় গোমরাহি আদতে পড়ে যাওয়ার সম্ভাবনা। তবে একটা বিষয়, সেখানে ইমারত ইসলামিয়া আফগানিস্তানের একটি জামাত দিয়েছে, শোক প্রকাশ করেছে। এটার জবাব কি? এটার জবাব আমার যত বুঝে আসে, এখন পর্যন্ত ওলামায়ে কেরাম এই বিষয়ে স্পষ্ট কোনো বক্তব্য এরকম আসে নাই। একজন আলেম বলছেন, এবং এটা আমাদেরও কথা, কোরআন এবং সুন্নাহ এটাই বলে। আর আফগানিস্তান আসলে কোনো ব্যক্তি, কোনো স্থান, কোনো মানুষ দলিল না। আফগানিস্তানের ওনারা হকের উপর আছে, ওনারা ইসলামী খেলাফত কায়েম করার জন্য কাজ করে যাচ্ছে, এই দিকটা ভালো। কিন্তু ওনাদের সব কাজই যে আমাদের জন্য দলিল হবে এটা জরুরি না। ওনারা যেটা করবে ওইটাই একদম 100% ইসলামী মোতাবেক হবে, কোরআন সুন্নাহ মোতাবেক হবে, এটা জরুরি না। ওনারা আমাদের আইডল হবে এরকম না। কোনো ব্যক্তি, কোনো স্থান আমাদের জন্য দলিল না। কোরআন এবং সুন্নাহ, আল্লাহ রাসূল কি বলেছেন? আলাইকুম বিসুন্নতি, যে তারাক্তু ফীকুম
দীর্ঘ মামলাই বিদায় আমাদের শুনতে দুইটা বিষয় তোমাদের সামনে রেখে যাচ্ছে কোরআন এবং সুন্নাহ এটাকে আঁকড়ে ধরো আল্লাহ রাসূল কিন্তু বলেন না যে আবু বকরকে রেখে গেলাম ওমরকে রেখে গেলাম সাহাবীদের মর্যাদা ভিন্ন কিন্তু এরকম বলেন নাই ব্যক্তি গুমরাহ হয়ে যেতে পারে এই জন্য কোনো ব্যক্তি কখনো তৈরি না তবে এই জন্য ব্যাখ্যা আছে ওনারা কূটনৈতিক সম্পর্ক বজায় রাখার জন্য হয়তো গেছেন এটা একটা ব্যাখ্যা আর ওনারা শোক প্রকাশ করছেন শোক প্রকাশ করা জায়েজ আছে কাফেরের কিন্তু সেটা হলো মুসলিম তরিকায় কিভাবে সেটা একজন ইহুদি ছেলে মারা গেল আল্লাহ রাসূল যার জানাজা দেওয়ার সময় দাঁড়াইছেন এবং আফসোস করছেন গায়ে আফসোস যে ইমান ছাড়া এই লোকটা এই দুনিয়া থেকে বিদায় দিল এই কারণে আল্লাহ রাসূল শোক প্রকাশ করছেন আল্লাহ রাসূল ব্যথিত হয়েছেন এইরকম ব্যথিত হওয়া এটা জায়েজ কিন্তু তাদের জানাজায় শরীক হওয়া এটা হারাম জায়েজ নেই তাদের সরাসরি ইবাদতের মধ্যে শরীক হওয়া জায়েজ নেই কাফেরদের তো ওনারা আফগানিস্তানের কূটনৈতিক সম্পর্ক বজায় রাখার জন্য শোক প্রকাশ করছেন আর একটা বিষয় ওনারা মোনাজাত করছেন কিন্তু মোনাজাতে কি বলছেন এটা তো স্পষ্ট না কোনো আওয়াজ হয় নাই মনে মনে তারা মোনাজাত করছেন তারা তো মাগফিরাতের দোয়া করছেন কিনা জান্নাতের দোয়া করছেন কিনা এটা জানা নাই তার জন্য মাগফিরাতের দোয়া করা যাবে না যে কাফের হারাম এই যে ওনারা মাগফিরাতের দোয়া করছেন কিনা এটা তো জানা নাই এই জন্য ওনাদেরকে সরাসরি বলা যাবে না যে হারাম কাজ করছে এটা আমরা শুধু এতটুকু বলতে পারি যে আফগানিস্তানের যে দল ইরানে ইব্রাহিম রাইসি জানাজায় গেছে জানাজায় শরীক হয় কিন্তু জানাজা হচ্ছে 4টার সময় 12টার সময় আফগানিস্তানের লোক পৌঁছাইছে 4টার সময় জানাজা আগে শেষ হয়ে গেছে ভিডিওতে দেখা গেছে ওনারা যে ওনার লাশের ওখানে মোনাজাত করছেন মোনাজাতের কোনো আওয়াজ করেন নাই মনে মনে কি বলছেন ওনারাই জানেন তাদের বিষয়ে আলাদা বিষয় আরেকটা বিষয় আছে যাকে বানাইছেন ওনার প্রতিনিধি আফগানিস্তানের যিনি আমিরুল মুমিনিন তিনি কিন্তু জানেন সমস্ত কাজে তারা একটা প্রতিনিধি পাঠাচ্ছে আফগানিস্তানের হুকুমতের যিনি সরাসরি আমিরুল মুমিনিন তিনি কিন্তু কোন জায়গায় এখন পর্যন্ত বুঝতে পারেন উনি যদি সরাসরি যাইতেন তাহলে এটা নিয়ে কথা বলার সমালোচনা করার সুযোগ থাকতো প্রতিনিধি দল পাঠাইছেন কূটনৈতিক সম্পর্ক রাখার জন্য সেটা ভিন্ন বিষয় আল্লাহ রাসূল কাফেরদের সাথে কূটনৈতিক সম্পর্ক রক্ষা করছেন বিভিন্ন জায়গায় চিঠি দিচ্ছেন তাদেরকে ইমানের দাওয়াত দিচ্ছেন প্রতিনিধি আসলে তাদেরকে সম্মান করছেন আল্লাহ রাসূল বিশেষ পোশাক পরে তাদের মজলিসে বসছেন বাহিরের রাষ্ট্রের কাফেররা যখন আসছে সেটা আলাদা বিষয় তাদের জন্য আলাদা একটা স্থান ছিল সেখানে তাদের সাথে মোলাকাত করছেন মসজিদের বাইরে আসছেন এই ইসলামের সঙ্গে আলাদা এগুলো বিধান আছে যাই হোক এটার একটি ব্যাখ্যা হলো যে ইসলাম এখন শক্তিশালী হয়ে গেছে ইসলাম কারো কাছে মাথা পড়ানোর আর কোনো সুযোগ নেই দুর্বলতা প্রকাশ করার সুযোগ নেই এটার আরেক ব্যাখ্যা হলো সরাসরি হাদিসের মধ্যে আছে